মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এবার কি সরাসরি প্রবেশ করতে যাচ্ছে পরাশক্তি চীন? মার্কিন নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে পারস্য উপসাগরে চীনা ট্যাঙ্কারের সরব উপস্থিতি বিশ্ব রাজনীতিতে দিচ্ছে নতুন সংকেত। সম্প্রতি আবুধাবির যুবরাজের সাথে এক গুরুত্বপূর্ণ বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সাফ জানিয়ে দিয়েছেন, বিশ্ব আর জঙ্গলের আইন বা জোরজার মুলুকতার নীতিতে চলবে না। মার্কিন প্রশাসন যখন ইরানের উপর অর্থনৈতিক ও কৌশলগত চাপ বাড়াচ্ছে, ঠিক তখনই বেইজিংয়ের এই শক্ত অবস্থান ওয়াশিংটনের কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সের তথ্য অনুযায়ী মার্কিন অবরোধ উপেক্ষা করেই চীনের একাধিক বিশালাকার ট্যাঙ্কার হরমুজ প্রণালী পার হয়ে তেলের বাণিজ্য অব্যাহত রেখেছে। বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্যের জ্বালানির রাজনীতিতে দীর্ঘদিনের মার্কিন একচ্ছত্র আধিপত্য এখন বড় চ্যালেঞ্জের মুখে। যদিও যুক্তরাষ্ট্র অভিযোগ তুলছে চীন ইরানকে সামরিক সহায়তা দিচ্ছে, বেইজিং তা পুরোপুরি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে। আগামী মাসে ডোনাল্ড ট্রাম্পের সাথে শি জিনপিংয়ের প্রস্তাবিত বৈঠকের আগে চীনের এমন কঠোর অবস্থান একটি নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে। মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে আন্তর্জাতিক আইনকে সমুন্নত রাখার উপর জোর দিচ্ছেন চীনা প্রেসিডেন্ট। এখন প্রশ্ন হলো, ওয়াশিংটন কি চীনের এই ক্রমবর্ধমান প্রভাব মেনে নেবে, নাকি সংঘাত পৌঁছাবে নতুন কোনো চূড়ায়? সেই উত্তর মিলবে পরাশক্তিগুলোর আগামী পদক্ষেপেই। হুসেন মোহাম্মদ আরমান, মাল্টিমিডিয়া ডেস্ক, প্রেস পয়েন্ট।